প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো স্বৈরাচার সরকারের পতন কিভাবে হয়। পৃথিবীর প্রত্যেক স্বৈরাচার সরকার যখন কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন তার কাজ হলো তাদের যারা উত্তরসূরি আছে তাদেরকে সকলকে স্বৈরাচার বানানো এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থাকে সেগুলোকে স্বৈরাচার বানানো। রাষ্ট্রের সে সকল প্রতিষ্ঠানগুলো হলো পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা হামলা মধ্য দিয়ে তাদেরকে দৌড়ের উপরে রাখার চেষ্টা করে। কিন্তু আদৌ পৃথিবীর কোনো রাষ্ট্রে যত স্বৈরা শাসক জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে ঠিকই, কিন্তু বিরোধী দল বা যে সকল ব্যক্তি গণতন্ত্র নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, তাদেরকে নিঃশেষ করা যায় না। মূলত কথা হলো একটাই, সেটি হলো স্বৈরাচার সরকারের যখন পতন হয় তখন তাদের ভিতর থেকেই এক লাভা তৈরি হয় এবং নিজেদের মধ্যে একটি গণ্ডগোল করেই নিজেরাই পতন ডেকে আনে। এইভাবেই স্বৈরাচার সরকারের পতন হয়। আর বিরোধী দল চেষ্টা করে আন্দোলনকে কোনো না কোনোভাবে চালিয়ে নেওয়া বা চালিয়ে যাওয়া। সময়ের প্রেক্ষাপটে সময় যত বাড়ে স্বৈরাচার সরকারের পতন তত ঘনিয়ে আসে। পৃথিবীতে তাই ঘটে আসছে বা ঘটে, এটাই নিয়ম। বিরোধী নেতাকর্মী বা বিরোধী দলের লোকজন তারা সবসময় গণতন্ত্রের কথা চিন্তা করে আন্দোলন চালিয়ে যায়। স্বৈরাচার যখন একের পর এক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে, বিরোধী দলের নেতাকর্মীকে ধ্বংস করে, এক সময় তারা নিজেদের মধ্যে ধ্বংস ডেকে আনে। তখন দেখা যায় নিজেদের মধ্যে গণ্ডগোল বাজিয়ে দিয়ে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, নিজেরাই মারামারি করে গণ্ডগোল করে পতন হয়। এবং সে পতন অনেক কষ্টের, যন্ত্রণার এবং স্বৈরাচাররা যখন পতিত হয় বা স্বৈরাচার যখন পতন হয় তখন তারা রাজনীতি করতে পারে না। পৃথিবীর প্রত্যেক দেশে এরকম হয়েছে, তারা রাজনীতি করতে পারে না স্বৈরাচাররা। তারা এক সময় বিলীন হয়ে গেছে বা তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যারা গণতন্ত্র নিয়ে লড়াই করছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, গণতন্ত্রকামী মানুষরাই টিকে আছে এবং টিকে থাকবে এবং তারাই বিশ্বব্যাপী যে কোনো রাষ্ট্রে নেতৃত্ব দিয়েছে বা নেতৃত্ব দিবে। তাই বিরোধী নেতাকর্মীদের আন্দোলন যে কোনোভাবে হোক, ছোট হোক বড় হোক, তাদেরকে চালিয়ে যেতে হবে এবং স্বৈরাচার সরকার নিজেরাই মারামারি করে পতন হবে। আপনাদের শুধু চিন্তা মাথায় রাখতে হবে যে কোনোভাবে যেন আমরা হতাশ না হই। এই বলে আমার সংযুক্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।